জিয়া রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। শেখ মুজিব শেষ কথাটি ছিল জয় বাংলা, তারপরে যে কথাটা ছিল জয় পাকিস্তান। আমাদের বাহিনী আর হাসিনা বাহিনীর এর মধ্যে কোনো পার্থক্য নাই। যে 7ই মার্চের বক্তৃতা আমি শুনেছি, এখানে যারা আছেন তারা কয়জন শুনেছেন জানি না। আমি রেস কোর্সের ময়দানে দাঁড়িয়ে থেকে একটা আমার টেপ রেকর্ডার ছিল স্পুন চাকাওয়ালা, সেই টেপ রেকর্ডার নিয়ে ব্যাটারি তুলে আমি একটা মাইকের কাছে দাঁড়িয়ে সেই শেখ মুজিবুর রহমানের সেই মিটিং আমি শুনেছি, রেকর্ড করেছি। পরবর্তীতে আমি বাড়িতে গিয়ে পরে আনার আগেই তখন গোলমাল শুরু হয়ে গেল, বাড়িঘর রেখে আমরা চলে গেলাম। পরে আমার বাসার লুট, সেই আমার ক্যাসেটটাও লুট, থাকলে পরে শোনাতে পারতাম। শেখ মুজিব শেষ কথাটি ছিল জয় বাংলা, তারপরে যে কথাটা ছিল জয় পাকিস্তান। এটা আমি নিজে এখানে শুনেছি, এখানে অনেকেই আমার সহকর্মীরা নিশ্চয়ই শুনেছেন। সুগন্ধা থেকে আলোচনা করে উনি বারবার আসছিলেন, আলোচনা করে যাচ্ছিলেন। তাকে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল আলোচনার কি দিক, কোন দিকে যাচ্ছে, ফলাফল কি। উনি বলেছিলেন, মনে রাখবেন আমি একজন মুসলিম লীগার, ভুট্টো সাহেব সুখে থাকো, মানে তুমি পশ্চিম পাকিস্তান নিয়ে থাকো, আমাকে পূর্ব পাকিস্তান নিয়ে থাকতে দাও। 71-এ পাক হানাদার বাহিনী যে কাজটি করেছেন, আর 16 বছরে ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকার সেই কাজটি করেছে। হানাদার বাহিনী আর এই হাসিনা বাহিনীর এর মধ্যে কোনো পার্থক্য নাই, তারা একই কাজ করেছেন। আমাদের 800 টাকা করে গুণ করেছেন। জিয়া রহমান একজন আল্লাহর ওলি ছিলেন, তার দল কাজী সেই দলকে ধ্বংস করার ক্ষমতা হাসিনা কেন, তার চেয়ে যদি কোনো বড় সরকার থাকে তারও নাই। বুদ্ধিজীবীর স্মরণে আজকের এই ষড়যন্ত্র আবারও কিন্তু পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যে খুনি হাসিনা এই বাংলাদেশের ওপর কিন্তু নতুন করে ষড়যন্ত্র করছে। এটার দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার সময় কোনো বিষয় নিয়ে তাদের বিপক্ষে যায় এমন কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করা হতো, তাদেরকে কিন্তু আয়না ঘরে নিয়ে যাওয়া হতো।